আমার নাম কেন কাটিল আমি তো বড় একটা বিধবা কইছে বিধবা মাইসে পাইতো এরপরে যার স্বামী নাই হে পাইতো এরপরে যার রেশন কার্ড আছে হে পাইতো এখন কেনে হে রেশন কার্ড কাটলো তারা গাড়ি গুড়া বাড়ি সব কিছু আছে এরপরে মানে দোকানপাট সব আছে তে তারা এখানে পায় আর আমরা মানে অত বিধবা মানুষ এখানে আমরা পাই না অরুণোদয় আর সধবা মাইসে এখানে পায়। একটি প্রকল্প যেটা নিয়ে আজ গ্রামে গঞ্জে সব জায়গায় চর্চা, একটি বহু চর্চিত প্রকল্প নিয়ে আজ সর্বত্র দেখা গেছে বিসঙ্গতি। অরুণোদয় 3.0, এই অরুণোদয় 3.0 নিয়ে সর্বত্র দেখা গেছে উদ্বেগ, সব জায়গায় অভিযোগ। নমস্কার, আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। আমরা এই মুহূর্তে রয়েছি কাটিরগোড়া বিধানসভার কালাইন গাঁও পঞ্চায়েতের আওতাধীন বাটগ্রামে। আমার পিছনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন 4-5 জন মহিলা রয়েছেন। ওনাদের অভিযোগ এই অরুণোদয় 3.0 নিয়ে। আমরা জানার চেষ্টা করব ওনাদের কি অভিযোগ রয়েছে। নিশ্চয়ই আপনারা অবগত এবং জানেন যে বর্তমানে যেটা অধ্যঘোষিত হয় অরুণোদয় 3.0 হিতাধিকারীদের লিস্ট, এই লিস্টে অনেক জায়গায় অনেক বিসঙ্গতি, সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এবং চলুন ওনাদের কি অভিযোগ আমরা এখন জানার চেষ্টা করছি। আমার নাম সিতু রায়, স্বামীর নাম সন্তোষ রায়। আমি আগে অরুণোদয় পাইতাম, এখন পাই না। আর মানে অন্য আমরা গ্রাম্য যারা পাইতো তারা পায় না, আর যারা পাইতো না তারা পায়। বহুত ধনী ধনী মানুষ, দোকান গাড়ি গুড়া সব আছে, কিন্তু তারা গড় পরিবারের মাঝে মানুষ 15-16 জন মানুষ, কিন্তু বেটির 7-8 জন, সবার নামে অরুণোদয় আইছে। আর আমরা আগে পাইছি অরুণোদয়, এখন পাই না, এখন আমরা নাম কাটিয়ে আইছে। আর এখন একটা ছেলে আমার, আর আমার স্বামী তো নাই, ও ওটান দি কোনো রকম চলি একটু ঋণদার আছি। আমার স্বামী মারা পরে ঋণদার বোধ হয়েছি, গড়ও পাইছি না। গড়িকটা আমি খুব কষ্ট করি মানে কোনো আনছি, আনিয়া কোনো রকম বানাইছি। ডেস্ক কষলো, কইছে তোমার ওইতো না, মেম্বার হলে কইছেন তোমার ওইতো না ডেস্ক। আমি বললাম কিয় রইতো না, আমার গড় কোনো আমি পাইছি নি, সরকারি তো কোনো কিছু পাইছি না, তে আমার গড়খানে পাইতাম না। হে কইছে না তুমি পাইতাই না, তোমার দোকানিত লাগাই লইতো না। আমি কইছি আচ্ছা ঠিক আছে। গড় আমার পিছনে পাকঘর বাঙ্গা রুঙ্গা গড়, আমি তো কোনো রকম খাই ওটাইন পাবাই আমি মানে কিছু চলতে পারি। এখন তো আগে হেমন্ত মামা কইলা মানে প্রত্যেক ঘরে যার যার রেশন কার্ড আছে মানে হে পাইব মিস নাই। আমার রেশন কার্ড আছে, তে আমি খেনে পাই না, আমার নাম খেনে কাটিল, আমি তো গড় একটা বিধবা। কইছে বিধবা মাইসে পাইতো, এরপরে যার স্বামী নাই হে পাইতো, এরপরে যার রেশন কার্ড আছে হে পাইতো। এখন খানে হে রেশন কার্ড কাটলো, তারা গাড়ি গুড়া বাড়ি সব কিছু আছে, এরপরে মানে দোকানপাট সব আছে, তে তারা এখানে পায়। আর আমরা মানে অত বিধবা মানুষ এখানে আমরা পাই না অরুণোদয়, আর সধবা মাইসে এখানে পায়। ওখানে আমার বুঝাও এটা হইলেও তো কইছে রেশন কার্ড যার যার নামে আছে হে পাইতো মিস নাই। এখন রেশন কার্ড আছে তারা এখানে পায় না, ওখানে আমার প্রশ্ন। তো আপনি কইছেন, আপনারা কে কইছে মানে দুই থাকলে ঘর পাইতা না বা এইসব? ও তো মেম্বারে কইছে। মেম্বারের নাম দেবেশ্বর রায়। দেবেশ্বরে কইছে ওই তো না তোমার গড় তো দেখি আর ইট লাগাইলে আছে। আমি কইছি এটা তো আমি আনছি না, আমি সরকারি গড় পাইছি না, আমি মানে আমার এন হেন সাহায্য করিয়া ও খালানির পাশে গুছাইয়া আসুন, তাই না আমার একটু সাহায্য করিয়া গড়টা কোনো রকম বানাইয়া দিছুন। আমার স্বামীর নাম আছে গড়, কিন্তু আমার তেব নাম মানে স্বামীর নাম আছে গড়ের নাম, কিন্তু গড় তেব তখনও আনতে পারছি না। খালি কইব ও দিমু ও দিয়ার, ও দিমু ও দিয়ার কইয়া আমি গড় এখনও পাইছি না। আপনি কইছেন যে বাড়িঘর গাড়ি বাড়ি থাকা মানুষে পার, তারা গাড়ি ও তো কমলঘাটের বাড়ি ফাইতরা, রাইমন বিশ্বাস তারা ফাইতরা, এর প্রচুর আসনিতা আমি কইয়া দিতে পারবো। রাইমন বিশ্বাস তারা সবে ফাইতরা। হ্যাঁ অকিল সেন হে মানে হে তো খাটিছে, জিপিট নিয়া সব পরম নিয়া দিছি। এরপরে দেবার পরে আবার মানে আমরা গ্রাম্য আইসে গাঁওবুড়ার টাইম সাইন দিয়া হে মানে আমরা ওটা খাটিয়া আর তার সব নাম লাগাইছে, আর তার মানুষ যারা সিজিল তারা নাম লাগাই দিছে। আর অকিল সেনের তারা 3 জনের গৌরব মানে তারার তো গাড়ি ঘোড়া প্রচুর মানে সম্পত্তি আছে, তারা চলাচল করতে পারে, কিন্তু তারা
পরিবার সবর নাম আছে ও কমলঘাটের বাড়িরও নাম আছে রাইমন বিশ্বাসের বাড়ির নাম আছে আরও প্রচুর আর কি নাম আছে এটা কইতে পারব কিন্তু আমরা গরিব আমি ও অরুণোদয় পাইয়া আমি একটু মানে চলতে পারি কোনো রকম চাউল কোনো মাসও চাউলও আনতে পারি কোনো মাসও সেরো ঋণও দিতে পারি কোনো মাসও মানে ওষুধও খাইতে পারি একটা ছেলে ছেলে তো মানে ছেলে তো বয়স নাই 20-22 পাথর হইছে অপারেশন করছে কাজ মানে করতে পারে না বর্তমানে ছেলে ঘরে থাকে আপনি ঘরে থাকে ঠিক আছে আপনার নাম কি বাসন্তী রায় আপনার গ্রামের নাম পাটগ্রাম ওয়ার্ড নম্বর 10 নম্বর আচ্ছা তো আপনি কিটা কইতাছেন আমি তো অরুণোদয় পাইতাম ওটা আমার খাটিলি চইন দেবা আমি বুড়া বয়স্ক মানুষ বিধবা মানুষ আমার নামে রেশন কার্ড ওটা খাটিলিলা ফুয়াইনতে তারা হরুতা মরুতা বউ বাচ্চা তারারও চাইতরা আমারও চাইতরা অগু ভাবা যেমন আমার একটু সাহায্য মিলে আমি খুব অসুখ আল্লাহ মানুষ রেবা 12 মাস ওষুধ খাই তো গত মাসের টাকা তো ইসলাম খালকে গিয়া 900 টাকার ওষুধ আনছি 900 টাকা তো আমার মাস যাইতো নাই রেশন কার্ড আমার নামে রেশন কার্ডও আমার নামে আর যে গুড়ে ফাইতে নাই যে গুড়ো ফাইবার দোকান নাই ও গুড়ে ফাই না আর আমরা বুড়া মানুষ বয়স্ক মানুষ বিধবা মানুষ আমরা ফাইবার দোকা আমরার নাম টাকাটা এখন কীভাবে চলতাম ফিরতাম রে বা দেখো ফুয়াইন দুগু আসেন তারা সংসার তারা চালাইতরা আমারও চাইতরা ইগুন ফাইলে যেমন 1200 টাকা বাক্কা ফুয়াইন তোরও সাহায্য আমারও সাহায্য আপনি সরকারের কিছু কইতে চাইনি বা সরকার দেখিতা কইতাম আমি খাইলবা ধর মরি দিতাম গোটা তাও আর সরকারের যদি কোনো দয়া ধর্ম থাকে বয়স্ক মানুষ কোনটা দিতা চাইনতে তো দিতাও তো তা কইলাম তাও আর তো কইবার আমার কোনটা নাই আর রাইমন বিশ্বাসের গড় দুয়ার মানে বিল্ডিং বেজান আছে কিন্তু জেটেক করতে সময় তার নাম স্বপন রায় আইছে আইয়া রাইমন বিশ্বাসের গড় জেটেক করিয়া দিছে আমি বললাম বা রাইমনের ভাই তুমি জেটেক করলাই আর আমার গড়খানে জেটেক করো না আমার গড় এটা আমি কোনো আনছি সরকারি কোনো নামগন্ধ নাই আমারে আমি কি আলে খুঁজিয়া মাগিয়া গড় কোনো রকম বানাইছি কয় হইতো না তোমার গড় আছে তো তোমার হইতো না আর তুমি দেখছো না আমার গড় পাকঘর গেছে কি বাঙ্গিয়া রুঙ্গিয়া যার কোনো রকম অগর রান্ধি বাড়ি খাই রাইমন বিশ্বাসের গড় জিয়েটেক করছে স্বপন রায় কইছে ওইতো না তোমার গড় আমরা কি নবুনে আছি কি নবুনে চললি আর আমরা জানি কিন্তু হেমন্ত মামা কইলা তো মানে দিতা কিন্তু ওটা এখন আমরা খাটিয়া নিলাগ গিয়া এখন আমরা কীরকম চলতাম বা মন বিশেষ তো তাই চাকরি করেন স্কুলের কিরানি আর পেনশন এখন পাইন কিন্তু আমরা তো কিচ্ছু নাই আমরা দিন মজুরি মানুষের কাম করি আর খাই আর কোনো রকম আমার ফুয়ারে আনিয়া খাবাই আর ফুয়া অপারেশন করছে ফুয়া কাজও যাইতে পারেন না আর আমিও তো কোনো রকম আনিয়া খাই আর আমরা অবশ্যই বলেছিলাম বিসঙ্গতি ওনাদের যে বক্তব্য ওনাদের স্টেটমেন্ট থেকে অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে বিসঙ্গতি কোথায় ওনাদের মন্তব্যে আমরা বুঝতে পারলাম যে এই অঞ্চলেরই যারা চাকুরিজীবী রয়েছেন ওনারা অরুণোদয় পাচ্ছেন এবং যারা বঞ্চিত দরিদ্র লোক আর্থিকভাবে পিছিয়ে পড়া অনেক বিধবা মহিলা রয়েছেন অনেক বয়োজ্যেষ্ঠ মহিলা রয়েছেন যারা আজ অরুণোদয় 3.0 থেকে বঞ্চিত এবং আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই অঞ্চলের যারা প্রতিনিধি রয়েছেন এবং সরকার বাহাদুর যাতে এরা দেখে এবং সঠিক বিবেচনা করা হয় এই অরুণোদয় 3.0 স্কিম